এত গরিব হইলাম, পকেটেও টাকা নাই, ধন সম্পত্তিও নাই, হইলাম আবার গরিব। এটা জমিদার কোনো কে রে ভাই, এই পুকুর পাড়ে একা একা বসে আছে? গিয়ে দেখি তো লোকটাকে। তো আগে কখনো দেখি না এইখানে। কিরে ভাই, কে তুমি? এই পুকুর পাড়ে একা একা বসে আছো? ভাই আমি অনেক গরিব, টাকা নাই, এই জন্য মন খারাপ করে এখানে বসে আছি। আচ্ছা, সমস্যা নাই, তুমি আমার সাথে আসো, দেখি তোমার জন্য কি করতে পারি আমি। মন খারাপ করবে না, বড় লোকদের সাথে চলাফেরা করবে, জমিদার বন্ধু বানাবে, তাইলে তুমিও জমিদার হতে পারবা, জমিদারের সাথে মিশবে। আসো, এই যে এখানে যে জমিদার আছে, জমিদারের ছেলে আমার বন্ধু, তোমাকে ওর সাথে আমি পরিচয় করে দেবো। আসো, জমিদারের সাথে দেখা করতে আসছি আমরা। জাহাপনা, আপনার সাথে দুজন দেখা করতে আসছে, কি ভিতরে আসতে দিব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাইতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে জমিদারের যতগুলো ভবন দেখতেছো না, এগুলো কিন্তু অনেক পুরনো। এই সব কিন্তু নতুন করছে, যে জমিদারের যে বর্তমান যে রাজা আছে, যে ছেলে, সে সব এগুলো আবার নতুন করে করছে। তুমি ওর সাথে থাকলে তুমিও জমিদার হতে পারবা। এই দেখছো কি সুন্দর বাড়ি। আসো, ওই যে জমিদার এখনই বের হবে। ওই যে জমিদার এসে পড়েছে। জমিদার বন্ধু, কেমন আছো বন্ধু? বন্ধু কেমন আছো? তোমার সাথে তো অনেক বছর পরে দেখা হইলো। বন্ধু, এই ছেলেটাকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। যাক, ব্যাপার না। তোমার নাম কি? ও, ওর নাম নাই, ও অনেক গরিব, ওকে নিয়ে এসেছি তোমার কাছে। তোমার এই রাজমহলে রাখবে যাতে ও জমিদার হতে পারে। ইনশাল্লাহ সৎভাবে চলাফেরা করবা, সৎভাবে থাকবা, উপরআল্লাহ তোমার এইভাবে জমিদার বানাবে। এই জন্য তোমার সবসময় সত্যতার মধ্যে থাকতে হবে। আমি ওকে বলেছি তুই জমিদারদের সাথে মিশবি, তাহলে তুইও জমিদার হতে পারবি। আমার বন্ধুর কাছে তোকে দিয়ে যাব, ওর সাথে থাকবি, তুই একসময় জমিদার হতে পারবি। মানুষ পারেন এমন কোনোই নাই। তোমার জন্য দোয়া রইলো, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম। ইনশাল্লাহ তুমি একদিন এই বাড়ির মতো জমিদার হয়ে জীবন কাটাবে।